আসসালামু আলাইকুম। আজকে আমি বের হয়েছি কোয়েল পাখি কিনতে। আমাদের এইখানে একটি বাজার আছে, মানে আমি থাকি গাজীপুর কোনাবাড়িতে। আর এখান থেকে একটু সামনেই মানে কিছুটা দূরত্ব, মানে 20 টাকা অটোতে ভাড়া। সামনে গিয়ে দেখবেন শফিপুর নামে একটি জায়গা আছে, ওই শফিপুরে একটা বাজার আছে, প্রতি বৃহস্পতিবার বসে। সকাল থেকে সারাদিন পর্যন্ত থাকে, সারাদিন বলতে দুপুর পর্যন্ত থাকে মোটামুটি। এবং আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছি কোয়েল পাখি কিনতে। আমার টার্গেট আজকে আমি বাচ্চা কোয়েল পাখি কিনবো, বড় তো না, যে একদম ছোট বাচ্চা থেকে বড় করতে কীরকম টেক কেয়ার লাগে, কীরকম খরচ, কী কী ওষুধপাতি লাগে বিস্তারিত দেখাবো। তো আমি অলরেডি আস্তে আস্তে চলে এসেছি বাজারে। তো বাজারে প্রথমেই ঢুকেই দেখলাম ভাই হাঁস মুরগি অনেক কিছুই আছে, বাট আমার প্রয়োজন কোয়েল পাখি। আমি কোয়েল পাখি কোথায় পাই? সারা বাজার খুঁজতে খুঁজতে কোয়েল পাখি কিন্তু খুবই কম। অন্যান্য পাখি দেখা যাচ্ছিল, হাঁস ছিল, মুরগি ছিল, অনেক ধরনের মুরগি ছিল, টাইগার মুরগি, ফার্মি মুরগি, অনেক মুরগিই ছিল। বাট আমার তো মুরগি লাগবে না, কবুতরও লাগবে না, এবং বিভিন্ন ধরনের পাখিও ছিল। তো আজকে হাটে মোটামুটি ভিডিওতে দেখবেন অনেক কিছুই দেখতে পাবেন আপনারা। আমার এগুলো কিছুই লাগবে না, আমার টার্গেট কোয়েল পাখি, আমার লাগবে কোয়েল পাখি। তারপর কোয়েল পাখি না, কোয়েল পাখির বাচ্চা। তো সামনে হাঁটতে দেখছেন অনেক পাখি, অনেক বাজরিকার পাখি। তো বিভিন্ন সাইজের বাজরিকার ছিল, বড় ছোট, এবং অনেক পাখি ছিল, বন্যপ্রাণীও ছিল, ঘুঘুর বাচ্চা ছিল এবং কবুতরও ছিল। বাট আমার তো এগুলো কিছুই লাগবে না, আমার লাগবে কোয়েল পাখি। তো হাঁটতে কোয়েল পাখি কোথাও দেখা যাচ্ছিল না, অল্প পরিমাণে, মানে কোয়েল পাখি কিন্তু খুবই কম নিয়ে আসছে। আর আগে দেখতাম প্রায় বাজারে গেলে কোয়েল পাখির অভাব নাই। এই যে অলরেডি দেখতে পাচ্ছি কোয়েল পাখি, বাট এগুলো একটু বড়, আমার ছোট সাইজের দরকার, এগুলো বড় বড়। আমার ছোট সাইজের দরকার দেখে আমি এগুলো অ্যাভয়েড করেছি, মানে এগুলো আমি কিনবো না। তো যদি ছোটটা না পাই সেক্ষেত্রে আর তো কিছু করার নেই, সেক্ষেত্রে বড়টা কিনতেই হবে, যেহেতু ছোটটা না পেলে। আর ছোটটা পেলে আমি অবশ্যই বাচ্চা কিনবো, আমি ট্রাই করব বাচ্চা কেনার, কারণ আমার টার্গেট বাচ্চা কিনে বাচ্চা বড় করতে হবে, কীরকম কী ওষুধ খাওয়াতে হয়, কীরকম ভ্যাকসিন করাতে হয়। তবে এই কোয়েলগুলো আমার একটু পছন্দ হয়েছে, কারণ এগুলো দেখি মনে হচ্ছিল গৃহস্থের বলতে মানে নিজেরা হয়তো বা পালতো, নিজেরা পুষতো। ও এর জন্য এই কোয়েল পাখিগুলো আমার পছন্দ হয়েছে। বাট উনি বলতেছিল উনি নাকি নিজেই ডিম থেকে ফুটিয়ে বাচ্চা বড় করে নিয়ে আসছে। তো এই কোয়েল পাখিগুলো আমার পছন্দ হয়েছে, তো এগুলো আমি নিব। তো অলরেডি নিয়ে এসেছি। এখানে 8টা কোয়েল পাখি, আমার টার্গেট 15 থেকে 16টা কোয়েল পাখি কিনবো। তো যেহেতু কোথাও কোনো বাচ্চা পাচ্ছিলাম না, তাই আমি এক প্রকার বাধ্য হয়ে বড়টা কিনতে হচ্ছে। আর আমার টার্গেট এই কোয়েল পাখিগুলো নিয়ে দিছি, কারণ এগুলো যেহেতু মনে হচ্ছে গৃহস্থের জিনিসটা ভালো হবে, এটাই স্বাভাবিক। তো দাম খুব একটু বেশি পড়েনি, দাম জোড়া পড়ছে 120 টাকা করে। আমাদের ওইখানে বাসার কাছে দোকান ছিল, দোকানে জিজ্ঞেস করছিলাম, পিস চাই 120 টাকা এবং আরেকটার পিস চাই 200 টাকা। আর এখানে বাজারে এসে মানে হাটে এসে আমি জোড়া কিনতে পারছি 120 টাকা, মানে একেবারে অর্ধেক দামে কিনতে পেরেছি। সো আপনাদের বলবো যারা দোকান থেকে কিনেন ভাই, দোকানের সব কিছুর কিন্তু দাম বেশি, অনেক বেশি, অতিরিক্ত বেশি। আপনারা হাটে এসে কিনবেন, ভালোভাবে একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন। এবং এই কোয়েল পাখিগুলো একটু বড় সাইজের দেখে আমার পছন্দ হয়েছে, কারণ এগুলো একটু গ্রোথটা ভালো দেখা যাচ্ছে। এখান থেকেও আমি নিয়ে নিলাম 8টা, তো আগে নিয়ে নিয়েছি 8টা, আর এখান থেকে নেব 8টা, তো 8 আর 16টা, মোট 8 জোড়া কোয়েল পাখি আমার। তো ওই 4 জোড়া কোয়েল পাখি আমার কিন্তু 120 টাকা করে জোড়া পড়ছিল, এগুলোও 120 টাকা করে জোড়া পড়েছে। সো আমি কাকারে বললাম যে কাকা আমার মেল দিবেন কম, ফিমেল দিবেন বেশি। আমি এখান থেকে একটি মেল নিয়েছি আর 7টা, আর 7টা ফিমেল নিয়েছি। আর ওইখানে দেখছিলাম 2 থেকে 3টের মতোই প্রায় মেল আছে, যার কারণে ওইখানে মেল বেশি আছে দেখে এখানে ফিমেলটা বেশি নিছি, মেলটা কম নিছি, মানে পুরুষটা কম নিছি, মহিলা বেশি নিছি। মনে করেন আমার 15-16টা কোয়েল পাখিতে অ্যাভারেজ 4 থেকে 5টা মেল থাকলেই হবে। আর যাওয়ার পথে দেখছিলাম একটি ছাগলের হাট, ভাই বেশ সুন্দর সুন্দর ছাগল ছিল, দেশি ছাগল এবং বিভিন্ন জাতের ছাগল, দেখতে খুব ভালোই লাগতেছিল, কারণ আমার ছাগল গরু অনেক ভালো লাগে। আশা আছে ভবিষ্যতে বাড়িতে গিয়ে একটি ছাগলের ফার্মও করবো। আমি অলরেডি বাসার দিকে রওনা দিয়ে দিছি। বাসায় এসে আমার যেহেতু জায়গায় করা নেই কোয়েল পাখি রাখার, তাই কি আর করবো, আপাতত ছোট একটি খাঁচার ভিতরে রেখে দিয়েছি আটকা অবস্থায়। পরে আমি একটি খুব বানাবো, মানে কোয়েল পাখির জন্য আলাদা করে একটি বাসা বানাবো, মানে আলাদা করে একটি সেট আপ করবো, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।